কুষ্টিয়ায় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল মন্দিরগুলোকে দেয়া জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। তালিকায় থাকা অধিকাংশ মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, পিআইও অফিসের যোগসাজশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা আত্মসাৎ করেছে তাদের বরাদ্দের চাল, হাতে ধরিয়ে দিয়েছে সামান্য কিছু টাকা। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দুর্গাপূজা উপলক্ষে এবার কুষ্টিয়া জেলার ৪৮টি অসচ্ছল মন্দিরে ৫০০ কেজি করে ত্রাণের চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসক। তবে এই চাল নিয়ে উঠেছে ব্যাপক নয়ছয়ের অভিযোগ। তালিকায় থাকা অসচ্ছল অধিকাংশ মন্দিরই পায়নি তাদের নামে বরাদ্দের চাল। বরাদ্দের ৫০০ কেজি চালের মূল্য ২০ থেকে ২২,০০০ টাকা হলেও তাদের দেওয়া হয়েছে ৭ থেকে ৮,০০০ টাকা করে। অভিযোগ, পিআইও অফিসগুলোর যোগসাজশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বাকি অংশ আত্মসাৎ করেছে। বরাদ্দর টাকা তো আমরা পাইনি, আমরা ৫,০০০ টাকা আমাদের দেশে অফিস থেকে, কারণ কোন বাবদ এটা আমরা জানি না। বরাদ্দ ফুল পাই নাই, আমরা অর্ধেক পেয়েছি, ৯,০০০ টাকা পেয়েছি। অবশ্যই মেয়ে দিয়েছে, তো আমি যদি অর্ধেক যদি পাই তাহলে আর অর্ধেক তো ওরা ৩ জন মিলে খাইছে। ৯,০০০ টাকা পকেট থেকে আমাকে বের করে দেয়। দেওয়ার পর আমি প্রশ্ন করলাম এই টাকা কেন? সে বলতেছে যে অল্প কটা মন্দিরে বরাদ্দ আসছে, এই বরাদ্দটা আমি অতিরিক্ত কিছু মন্দিরে দেব। এ নিয়ে ক্ষুব্ধ জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা। এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কুমারখালী যিনি কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বটকৃষ্ণ পালবাবু, উনি স্বীকার করেছেন যে আমার এটা ভুল হয়েছে। এটা ওই নেতারা, কতিপয় নেতারা এই চালটা টোটালি বিক্রি করছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক চাল আত্মসাতের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। এড়িয়ে গেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারাও। প্রশ্নই আসে না ভাই, প্রশ্নই আসে। এটা নিয়ে আমি যদি এই মানসিকতা নিয়ে আমি চলি না এরকম ভাবে। কেউ যদি ধরেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদের নামে যদি কোনো কথা তৈরি করে বলে, সেটা তো আসলে এইভাবে তো বলা যাবে না। তবে আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। আমরা অলরেডি এই বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিককে দেওয়া হয়েছে এটি, এবং আমাদের একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এটি তদন্ত করবেন। সেই বিষয়ে আমাদের কার্যক্রম চলছে। ধর্মীয় কাজে মন্দিরের নামে বরাদ্দের চাল আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি সনাতন ধর্ম অবলম্বীদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।